হচ্ছে যে 2019 সালে আমি একটা স্টুডেন্ট পড়াতাম। তখন আমি এইচএসসি পাস করি, সদ্য এইচএসসি পাস করে একটা স্টুডেন্ট পড়াতাম। নাম ছিল আরিয়ান। আরিয়ান ক্লাস 4-এ পড়তো, ছোট্ট স্টুডেন্ট, খুব কিউট। আমি খুব আদর করতাম, আমার খুব ভালো লাগতো ওকে পড়াইতে। তোকে পড়াতাম আমি মাত্র 700 টাকা দিয়ে। ক্লাস 4-এ পড়তো। প্রত্যেক দিন হচ্ছে আর আরিয়ানকে হচ্ছে প্রত্যেক দিন গিয়ে আমি হচ্ছে পড়াতাম ওর বাসায় গিয়ে। ওর বাসা ছিল আমার বাসা থেকে অনেক দূরে, এবং আম, ওর বাসা ছিল 6 তলায়। তো আমার 6 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হতো। মাত্র 700 টাকা দিয়ে পড়াতে পারবো, এই কথাটা আমি কাউকে কখনো বলিনি। তার কারণ মনে হচ্ছে যে কথাটা যদি আমি বলি, তার মানে আমি আমার নিজের ক্রেডিট নিচ্ছি, আমি একজন ভালো মানুষ, উদার মনের মানুষ। আমি বলতাম না কাউকে, জাস্ট নিজের কাছে সবসময় রেখেছি। এটাই প্রথম হচ্ছে আমি ভিডিও, এটা হচ্ছে এই প্রথম হচ্ছে ভিডিও রেকর্ডিং আমি এই কথা শেয়ার করছি আর কি। তো এই কথাটা এখন মানে খুব বারবার আমার কাছে মনে পড়ে আর কি, এই কারণে আমি রেকর্ড করছি। সেটা হচ্ছে যে বাসা থেকে অনেক দূরে সপ্তাহে 6 দিন ক্লাস 4-এর ছোট্ট আরিয়ানকে পড়াতাম মাত্র 700 টাকা দিয়ে। এবং এই কথাটা আমি মামুনকে পর্যন্ত বলতাম না। মামুন হচ্ছে আমার বন্ধু, তো আমাকে বিভিন্ন বিষয়ে অনেক সাজেশন দেয়। মামুনকে আমি এই কারণে বলতাম না, কারণ বললেও হয়তো রেগে যাবে। মাত্র 700 টাকাতে কেন পড়ে? একটা বাসায় গেলে সপ্তাহে 3 দিন, যে কোনো একটা বাসায় গেলে মিনিমাম তো আমাদের 3 থেকে 4 হাজার টাকা দেয়, সেখানে 700 টাকা কেন পড়ে? আমার আসলে পড়াতে ভালো লাগতো। আর স্টুডেন্ট পড়ানোটাকে কখনো আমি টাকার জন্য নিইনি, আমার ভালোবাসা থেকে নিয়েছি, উদারতা থেকে নিয়েছি। তো বর্তমানে 2025 সাল, প্রায় কত বছর হয়ে গেল, 6 বছর পর, বা 2018-র দিকে পড়াতাম আর কি। হ্যাঁ, 18-র শেষের দিকে, 19-এর সময় আর কি। তো প্রায় 7 বছর হয়ে গেল। তো 700 টাকার লিহানকে পড়াতাম, প্রায় 7 বছর পার হয়ে গেল। এখন হচ্ছে 2025-এর মে মাস। এখন আমি দুইটা স্টুডেন্ট পড়াই। দুইটা স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। দুইটা স্টুডেন্টেরই সপ্তাহে 3 দিন পড়াইতে হয়। দুইটা স্টুডেন্ট থেকে আমি 7,000 টাকা করে পাই। ভাবা যায় যে 7 বছর আগে 700 টাকা দিয়ে লিহানকে পড়াতাম। ওর বাসা ছিল 6 তলা, 6 তলার উপর তালায়, 7 তলায় আর কি। এবং আজ থেকে 7 বছর পরে আমি হচ্ছে দুইটা স্টুডেন্ট পড়াই, দুইজন স্টুডেন্ট থেকে 7,000 টাকা। তাহলে প্রায় কত গুণ? প্রায় হচ্ছে 7 গুণ বেশি টাকা হচ্ছে আমি এখন পাই আর কি। সো আমি আসলে কখনো এই কারণে আরিয়ানকে পড়াই নেই যে আরিয়ানকে যদি পড়াই তাহলে হচ্ছে 700 টাকায় পড়ালে ভবিষ্যতে 7 বছর পর গিয়ে আমি এটা 10 গুণ বেশি আমি প্রফিট পাবো, 7,000 টাকার স্টুডেন্ট পাবো। আমি স্টুডেন্ট ভালোবাসা থেকে পড়িয়েছি। এখন কীভাবে যেন সমীকরণটা মিলে গেল যে 700 টাকায় পড়াতাম আর এখন 7,000 টাকা দুটো স্টুডেন্ট পড়াই। আরেকটি স্টুডেন্ট আছে লিহানকে পড়াই, 7,000 টাকা দেয়। আর লিহান ইন্টার সেকেন্ড ইয়ার পরে এবার এইচএসসি পরীক্ষা দিবে। আর মিথিলাকে পড়াই, ওইটা হচ্ছে 7,000 টাকা দেয়, কিন্তু আপু আমাকে বলছে যে 8,000 টাকার কথা। তো আপু আমাকে খুব রিকোয়েস্ট করছে যে আমার বন্ধু, আমার বন্ধুর বোন বোন ফারজান আপু। তো ফারজান আপুর বোন হচ্ছে মিথিলা। তো মিথিলা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তো বড় হয়ে গেছে। তো আম, আপু আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে মতি তুমি 8,000 টাকা নাও, 8,000 টাকা নাও, এনায়েতকে দিয়ে, এটা বলেছে আর কি। এবং এনায়েতের কাছে যখন তিনি টাকাটা আমাকে দিলেন, 8,000, উনি কিন্তু 8,000 টাকা আমাকে দিয়েছিলেন। সো আমি 8,000 টাকা নিইনি, আমি 7,000 টাকাই নিয়েছিলাম আর কি। সো একটা 7,000, একটা 8,000 হওয়ার কথা ছিল। পরবর্তীতে আমি জাস্ট একটু স্যাক্রিফাইস করলাম আর কি, কারণ আপু 1 বছর ধরে আমাকে পড়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছে যে মতিউর পড়াও, মিথিলাকে পড়াও, পড়াও, এনায়েতের মাধ্যমে, মামুনের মাধ্যমে, শাহিনের মাধ্যমে। আমি নাছরবান্দা, আমি কোনোভাবেই হচ্ছে ওকে পড়াবো না মিথিলাকে। আমার একটা রাগ ছিল, একটা অভিমান ছিল ওই সময়টাতে। সো ওই কারণে আমি আসলে রিজেক্ট করে দিই আর কি, না পড়ানোর বিষয়। তো একটা সময় এনায়েত গিয়ে বলে আমি একদম বিপদে পড়ে গেছি, কোনো টিচার পাই না। একটা টিচার রেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটির, সেও ঠিক মতো পড়ায় না, তাকেও বাদ দিয়ে দিয়েছি। পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি আছে, কী করবো? যে মানবিক জায়গা থেকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকার জন্য না, আমি জাস্ট উপকার করার জন্য পড়াবো। তো পরে 8,000 টাকাতে আমি 7,000 টাকা নিই। সেটা খুব ভালো লাগে, মানে প্রায় এই কারণে আমি রেকর্ডিংটা করছি যে 700 টাকার স্টুডেন্ট পড়াতাম আরিয়ানকে, আর এখন দুইটা স্টুডেন্ট পড়াই, দুইটাই 7,000 টাকা। সময় কিভাবে বদলায়, সময় কিভাবে আসলে 10 গুণ রিটার্ন করে, এই